কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক এখন তো শুনি জনগণ। যেই মুসলমান এই কথা বিশ্বাস করবে জনগণ ক্ষমতার মালিক, খোদার কসম তার ঈমান থাকবে না। আল্লাহ যে ধরে প্রমাণ আসেনি, আল্লাহ সুযোগ দে, ছাড় দে, সেরে 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 যারা আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতার প্রতি ভরসা করেছিল, গোটা দেশ সাজাইলাম সব আমার, সেনা প্রধান আমার, রেবের প্রধান আমার, পুলিশের প্রধান আমার, এমপি আমার, প্রধানমন্ত্রী আমার, মেম্বার চেয়ারম্যান সব আমার, লাগে কে? আমার আল্লাহ এমন ধরা ধরেছেন ৪৫ মিনিটের মধ্যে গোটা দেশ থেকে জালিমদেরকে এই দেশ ছাড়তে বাধ্য করেছেন। জামিয়া আরাবিয়া খলিলিয়া সাবিলুর রশাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ ও মুকাররম সদর ইজলাস আসলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আল আমরু ফাওকাল আদব। মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া হযরতের বয়ানের পরে আমার মতো নাখান্দা স্টেজে আসা, এটা কেমন যেন কুরমা পোলাও খাওয়ার পরে শুটকির ভর্তা খাওয়া। আপনারা আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এই মাদ্রাসার যিনি প্রধান মুরব্বী, যিনি বাদ মাগরিব বয়ান করেছেন, এই মাদ্রাসা যিনি মুহতামিম মুফতি ইহসানুল হক সাহেব, ওনার শ্বশুর আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমার প্রাণ প্রিয় উস্তাদে মুকাররম পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহুল আলিয়া হযরত বাদ মাগরিব বয়ান করেছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল আমার মাগরিবের পরে বয়ান, পরবর্তী হজরতে আসতে বিলম্ব হবে, আমাকে বললেন এশারের পরে। কিন্তু আল্লামা উলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া তিনি সুদূর হবিগঞ্জ থেকে আসছেন, অত্যন্ত এই বয়সে তিনি কষ্ট করে আসছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন 10টার মধ্যে রওনা দিবেন। এরপরও আপনাদের খুশনসিব, এই বয়সে এসে তিনি সোয়া 1 ঘন্টা বয়ান করছেন। আপনারা খুশি না বেজা? পাশাপাশি স্টেজে এসে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের পাশে যে মুরব্বী বসে আছেন, আপনারা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। ঐতিহ্যবাহী জামিয়া কোরআনে আরাবিয়া, যে মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, সে মাদ্রাসার হেফজ বিভাগের সুনামধন্য প্রধান হাফেজ সাহেব, হেফজখানার প্রধান, শত শত নয় হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমার শাইখ ও মুর্শিদ হযরতুল আল্লাম শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব পীর সাহেব আলকানগর হযরতের সুযোগ্য খলিফা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম পীরে কামেল হাফেজ মাওলানা মুসা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত স্টেজে বসা আছেন। সর্বদিক থেকে এই মাহফিলটা নূরে মুনাব্বার। আসলে ওনাদের সামনে কথা বলার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু কর্তৃপক্ষ আমাকে কিছু কথা বলতে আমাকে আদেশ করেছেন।
আমি আদেশ পালনার্থে আপনাদের সামনে দাঁড়াইছি, আপনারা কি কিছু কথা শুনতে চান? আওয়াজ নাই, শুনতে চান? কে কে শুনতে চান না হাত তুলেন। প্রশ্ন বুঝেন নাই, আমি জিজ্ঞেস করছি কে কে শুনতে চান না? সবাই শুনতে চান? আসলে হযরতের সামনে কথা বলার আমার কোনো যোগ্যতা নাই, আমি দোয়া চাই আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, আজকে মাহফিলটা যদিও মসজিদের ভিতরে, কিন্তু আমি মনে করি অন্যান্য মাহফিলের তুলনায় এই মাহফিল দ্বিগুণ নূর। এক হলো আল্লাহর ঘর মসজিদের নূর। এই যে আমরা বসে আছি, হাদিসে পাকের মধ্যে আছে কোনো মুসলমান যখন আল্লাহর ঘর মসজিদে এসে বসে থাকে, যতক্ষণ বসে থাকে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতে দোয়া করতে থাকে। 2 নম্বর হলো কোরআনের মজলিস, 3 নম্বর হলো বুজুর্গানে দ্বীনের মজলিস, 4 নম্বর হলো উলামায়ে কেরামের মজলিস। এমন মজলিসে আল্লাহ আপনাকে আমাকে আসার জন্য তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, লাভ না লস? একটু জবান খুলবেন, লাভ না লস? নগদ না বাকি? 2-1 জন নগদ বলছে, বাকিরা বাকি। হ্যাঁ, এটি আমাদের সমস্যা। আজকে ওয়াজ মাহফিলে আসলে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলে, সন্তান আলেম হলে, হাফেজ হলে, মুফতি হলে কিছু পাওয়া যাবে, পরকালে মরার পরে দুনিয়া পাওয়া যাবে না। আমি এখন প্রমাণ করে দেব, দুনিয়াতে এমন কোনো কাজ নাই যেই কাজের ফল নগদ পাওয়া যায়। দ্বীন ইসলামের এমন কোনো কাজ নাই যেই কাজের ফল নগদ পাওয়া না যায়। এই যে আপনারা কিছুক্ষণ আগে বললেন আলহামদুলিল্লাহ, বলেন নাই? আবার বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমান মায়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন মুসলমান যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে রব্বুল আলামিন খুশি হইয়া এ বান্দার আমলনামায় মিজানে পাল্লা ভরপুর নেকি আল্লাহ বান্দার আমলনামায় নগদ দান করেন। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ না লস? নগদ না বাকি? এখনো বুঝে আসে না নগদ না বাকি? মুসলমান, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন মুসলমান যখন একবার সুবহানাল্লাহ বলে, বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যখন একবার সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিন খুশি হয়ে এ বান্দার আমলনামায় আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্য পরিমাণ নেকি আল্লাহ বান্দার আমলনামায় নগদ দান করেন। বলেন না আল্লাহু আকবার? আপনাদের কষ্ট হচ্ছে? একটু এদিকে খেয়াল করলে ভালো হয়। 2 নম্বর হলো, এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কোন মুসলমান যখন একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, প্রত্যেকটা তাসবির বিনিময়ে নগদ তার জান্নাতের বাড়ির মধ্যে একটি খেজুর গাছ লাগানো হয়ে যায়। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনারও জান্নাতে বাড়ি আছে, আমারও জান্নাতে বাড়ি আছে, দুনিয়ার প্রত্যেকটি মানুষের নামে জান্নাতে একটি বাড়ি আছে, জাহান্নামে একটি বাড়ি আছে। যেই বান্দা দুনিয়াতে মৃত্যুবরণ করার সময় ঈমান নিয়ে মরতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ দেন, জাহান্নামের বাড়ির বরাদ্দটা ক্যান্সেল করে দেন। জান্নাতের বাড়ি ফাঁকা, ফেরেশতা বসা, জমিন উর্বর। নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, বলার সাথে সাথে ওই বান্দার জান্নাতের বাড়িতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা খেজুর গাছ লাগানো হয়ে গেছে। এই যে আরেকটা খেজুর গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা খেজুর গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা খেজুর গাছ লাগানো হয়ে গেছে। মুসলমান ভাইরা, কিয়ামত পর্যন্ত আমি আপনি হায়াত পেয়ে যদি সুবহানাল্লাহ বলতে থাকি,
কিয়ামত পর্যন্ত আমি আপনি হায়াত পেয়ে যদি সুবহানাল্লাহ বলতে থাকি, আল্লাহর জান্নাতে গাছ লাগানো শেষ হবে না, আল্লাহর জান্নাতের জমিনও কোনোদিন শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে মাহফিল আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? লাভ না লস? নগদ না বাকি? নগদ না বাকি? এই জন্য কারা কারা খুশি না? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে আমল করা তৌফিক দান করুন। আমি আগেই বলছি, কুরমা পোলাও শেষ, বিরিয়ানি রুশ শেষ, আছে কি? আছে কি? তবে মাঝে মধ্যে রীতিমতো কুরমা পোলাও খাওয়ার পরে মাঝে মধ্যে শুটকি ভর্তা না খাইলে রুচি বাড়ে না। কথা কনা রুচি। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আপনাদের মন ছটফট, আমার মনও ছটফট। আমি মাগরিব পড়ছি এখানে, আমাকে যেতে হবে কেরানীগঞ্জে। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই, আল্লাহ যেন আমাকে বলা তৌফিক দান করে। আপনার আমার সকলের একজন আব্বা, গোটা পৃথিবীর সমস্ত মানুষের প্রথম আব্বাকে, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির প্রথম আম্মাকে। আপনার আব্বাও আদম, আমার আব্বা আদম, আপনার মা হাওয়া, আমার মা হাওয়া। তাহলে আমি আপনাদের কি? আর আসতে কেন পুলিশে ধরবো? আমি কি? আব্বা আম্মাকে সৃষ্টি ইতিহাস যাওয়ার সময় নাই। আব্বা আম্মাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন। আল্লাহ যখন আব্বা আম্মাকে জান্নাতে বসবাসের অনুমতি প্রদান করলেন, সেই মুহূর্তে আল্লাহ আব্বা আম্মাকে কিছু নির্দেশনা দিয়েছিলেন। সেটা কি? সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে বসবাস করো। কে বলছে? ব্যাখ্যা করার সময় না, আমার মূল কথা বলতে হবে। 2 নম্বর আল্লাহ বলে, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম হাওয়া, তোমাদের মনে যা চাই জান্নাতে সব খাও, সব। 3 নম্বর আল্লাহ বলে, ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা। সুনির্দিষ্ট একটি গাছের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছিলেন, হে আদম হাওয়া, গাছের কাছেও। আপনার আমার চির দুশ্মন নাম কি? জোরে কর, নাম কি? আমরা কি ইবলিসের বন্ধু হতে চাই? জোরে বলেন। এই ইবলিস লম্বা ইতিহাস। এই ইবলিস বিভিন্নভাবে চক্রান্ত করে আব্বা আম্মাকে ওই নিষিদ্ধ গাছের ফল খাইতে বাধ্য করেছে। আব্বা আম্মা ভুলবশত নিষিদ্ধ গাছের ফল খেয়ে যে মাত্র ফল ভক্ষণ করলে সাথে সাথে 2টি সমস্যা শুরু হয়ে গেল। 1 নম্বর সমস্যা হলো, আব্বা আম্মার শরীরে যে জান্নাতের পোশাক ছিল সে পোশাক খুলে গেল, আব্বা আম্মা হয়ে গেলেন বস্ত্রহীন। 2 নম্বর সমস্যা হলো, জান্নাত পাক, জান্নাত পবিত্র, জান্নাতের মধ্যে জান্নাত পাক, জান্নাত পবিত্র। পায়খানা পাক না না পাক? প্রস্রাব। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যত নিয়ামত দিবেন, এর মধ্যে একটি নিয়ামত হলো জান্নাতি বান্দা জান্নাতে গিয়ে কোটি কোটি টন শরবত পান করবে, কোটি কোটি টন খাবার খাবে। তার প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানার প্রয়োজন হবে না। না সুবহানাল্লাহ আসতে করেন, আল্লাহু আকবার বলেন না। এমন জান্নাত আমরা সকলে চাই। আসতেছে। যেই মাত্র আব্বা আম্মা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন,
সাথে সাথে জান্নাতের পোশাক খুলে গেল, আব্বা আম্মার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়ে গেল। বলুন তো জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা করার সুব্যবস্থা আছে? আরো জোরে আছে? ওই মুহূর্তে ডাইরেক্ট আব্বা আম্মাকে লক্ষ্য করে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদমকে লক্ষ্য করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। নির্দেশটা শোনার আগে একটি কথা বলতে হবে, আপনাকে আমাকে বোঝা দরকার। বলুন তো আপনার আমার আব্বা আম্মার আসল বাড়ি কোথায়? সবাই বলে না। আব্বা আম্মার বাড়ি যেহেতু জান্নাত, আপনার আমার আসল বাড়ি কোথায়? হাজারীবাগ, ঢাকা, নোয়াখালী, বরিশাল। আসল বাড়ি কোথায়? জোরে বলুন, আসল বাড়ি কোথায়? সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বাবা আদম হাওয়াকে লক্ষ্য করে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে, কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদমকে লক্ষ্য করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। সেটা কি? আল্লাহ বলেন, কুল ইহবিতু মিনহা জামিআ। আদম হাওয়া তোমরা সকলে জান্নাত থেকে জমিনে অবতরণ করো। কে বলছে? এখন আর জান্নাত থাকার পারমিশন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে আদম হাওয়া তোমরা সকলে, ইহবিতু বলা হয় উপর থেকে নিচে নামা, জান্নাত উপরে জমিন নিচে, তোমরা জান্নাত থেকে জমিনে অবতরণ করো। জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, আসমানি কিতাব আসবে। ওই আসমানি কিতাব যদি মানতে পারো, আমি আল্লাহ প্রদত্ত হেদায়েতের বাণী মানতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তার মানে হলো এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদমকে লক্ষ্য করে আল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন, হে আদম সন্তান, তোমাদের আসল বাড়ি হলো জান্নাত। তোমাদের চিরস্থায়ী আরামের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি। তোমাদের গুণের কারণে জান্নাত থেকে দুনিয়াতে আসতে বাধ্য হয়েছ। দুনিয়াতে আসার পরে যদি আবার জান্নাতে পৌঁছতে চাও, আমি আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব পাঠাবো, আমি আল্লাহ যুগে যুগে হেদায়েতের বাণী পাঠাবো। ওই আসমানি কিতাব যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতের মালিক বানাইয়া দিব। এখানে আরেকটা ছোট্ট কথা না বললেন বলবো, আপনাদের কষ্ট হচ্ছে? এই যে আমরা বর্তমানে দুনিয়াতে আসি, সবাই জানে এটা দুনিয়া। সবাই জানে কি? এটা আসল দুনিয়া নয়, এটা হলো জাহান্নামের এলাকা। এটা কি? জাহান্নামের এলাকা। হাসরের ময়দানে পরে গোটা দুনিয়া জাহান্নাম হয়ে যাবে, সমুদ্রগুলি জাহান্নাম হয়ে যাবে। বর্তমানে জাহান্নাম আছে সপ্তম জমিনের নিচে, যদিও জাহান্নাম নিয়ে কোনো খবর নাই, যদিও পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর খবর নাই। করোনা আসলো, করোনা আসলো, ডেঙ্গু জ্বর আসলো, করোনাতে বাঁচার জন্য সবাই পেরেশান, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু মশার থেকে বাঁচার জন্য সবাই পেরেশান। কিন্তু আমি আপনাদের জাহান্নামের এলাকায় আছি, জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছতে খবর নাই। সম্মানিত হাজিরিন, জান্নাত উপরে, জাহান্নাম, বলুন জাহান্নাম। আমরাই বর্তমানে জাহান্নামের এলাকায় না জান্নাতের এলাকায়? জাহান্নামের এলাকায়। আমার দিকে তাকান, এই জাহান্নামের এলাকা নিচে, জান্নাত উপরে। কেমন যেন কূপের মতো। কিসের মতো? কূপের মতো। কূপ থেকে কোনো জিনিস উঠাইতে হলে যেমন রশি ফেলাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে জাহান্নামের এলাকা থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহ যুগে যুগে রশি পাঠাইছেন। তাওরাত কিতাব আল্লাহর একটি রশি ছিল, ইনজিল কিতাব আল্লাহর একটি রশি ছিল, সবুর কিতাব আল্লাহর একটি রশি ছিল, 100 সহিফা আল্লাহর 100 রশি ছিল। ওই তাওরাত, ইনজিল, সবুর যারা মানছে, আল্লাহ তাদেরকে জান্নাতে বানাইয়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে দুনিয়ার জীবনে শান্তি দিয়ে জাহান্নামের এলাকা থেকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ চূড়ান্ত রশি পাঠাইছেন। এই চূড়ান্ত রশির নাম মহাগ্রন্থ আল কুরআন।
এবার বলেন তো দেখি আপনারা আমার কথা কি বুঝতে পারলেন? আপনারা আমার আসল বাড়ি কোথায়? এই জান্নাতে কারা কারা যেতে চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। তা জান্নাতে যেতে হলে কি ধরতে হবে? রশি। বলেন না কি ধরতে হবে? রশি। রশির নাম কি? আরো জোরে। এবার একটা রুমাল আছে, রুমাল, এই একটা রুমাল দেন। এবার আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনে কারীম এত দামি জিনিস, আপনি কোরআনকে রশি বললেন কেন? আপনারা আমার কথা বুঝতেছেন? একটু খেয়াল করে শুনেন। দেখো, কোরআনকে রশি তো আমি বলি নাই, কোরআনকে রশি বলছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে রাসূল বলেন, আল কুরআনু হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো জমিনে আল্লাহর মজবুত রশি। আবার বাবা আট রশি রশি মনে করেন না, কথা কোনা। এখন তো বাংলাদেশে রশির অভাব নাই, বাবা আট রশি রশি। আমি আট রশির পাশে এক গ্রামে ওয়াজ করতে গেলাম, গ্রামের নাম হইল 7.5 রশি। কথা কোনা, কথা কোনা। গোলাপশাহ মাজারে একদল বাটপার বসে থাকে, হাইকোর্ট মাজারে একদল বাটপার বসে থাকে। কথা বলেন না কেন? আজকে কোরআনী শাসন না থাকার কারণে, ইসলামী হুকুমত না থাকার কারণে মুসলমান নাম দিয়ে মাজার পূজা করে, কবর পূজা করে, বন্ধ পীর আস্তানা পূজা করে ঈমান আমলকে ধ্বংস করতেছে। এবার মাঝখানে একটু অন্য প্রসঙ্গে বলতে চাই, বলবো? আমার তো হায়াত কম, আমি আবার যেখানে বয়ানে যাই সব বক্তারা চুক্তি করে টাকা, আমি চুক্তি করি সময়। ঘুমাই গেছেন আপনারা? ডায়াবেটিস সুগী 13 বছর, ডরায়েন না যে হুজুর খারাইছে কতক্ষণ টিকবো। যে আপনারা শুনতেছেন এটা সারা রাত চলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না, আমি থাকবো ইনশাআল্লাহ। বলেন তো হায়াতের মালিক কে? আরো জোরে। ইজ্জতের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, আস্তে আস্তে আস্তে, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক। কয় মিনিট, কয় মিনিট, কয় মিনিট, কয় মিনিট? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতা দেওয়ার মালিক। এখন তো শুনি জনগণ, যে মুসলমান এই কথা বিশ্বাস করবে জনগণ ক্ষমতার মালিক, খোদার কসম তার ঈমান থাকবে না। আল্লাহ যে ধরে, প্রমাণ আসেনি? আল্লাহ সুযোগ দে, ছাড় দে, সেরে সেরে সেরে। যারা আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতার প্রতি ভরসা করেছিল, গোটা দেশ সাজাইলাম সব আমার, সেনা প্রধান আমার, রেবের প্রধান আমার, পুলিশের প্রধান আমার, এমপি আমার, প্রধানমন্ত্রী আমার, মেম্বার চেয়ারম্যান সব আমার, লাগে কে? আমার আল্লাহ এমন ধরা করেছেন 45 মিনিটের মধ্যে গোটা দেশ থেকে জালেমদেরকে এই দেশ ছাড়তে বাধ্য করেছেন। সে আল্লাহকে ভুললে হবে? বলেন হায়াতের মালিক আল্লাহ তাআলা একক ওয়াসিম, সদা বিরাজমান, নাই যে তাহার কোনো শরীক, সর্বশক্তিমান, সমকক্ষ প্রতিদ্বন্দ্বী, নাই যে কোনো তার, আদি অন্ত সবই তিনি, আল্লাহু আকবার। কাউকে তিনি বানান গরিব, কাউকে বানান ধনী,
কাউকে বানান পথের ফকির, কাউকে বানান রানী, সুস্থ সবল কাউকে বানান, কাউকে বানান রোগী, শান্ত সুবাস কাউকে বানান রাগী। হে হাজারবাগের মুসলমান মারা চিৎকার করে বলবেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। বাবা আক্রোশী, আরো জোরে, বাবা মাইজ ভান্ডারী, বাবা দেওয়ানবাগী, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপুরী, বাবা গুলিস্তানের গুলাব শাহ, বাবা বাবুবাজারের বাহার শাহ, আজিমপুরের কাবুল শাহ, কেন্দ্রীয় কারাগারের গেইটের পাশে বাবা মাককুসা শাহ, দিনাজপুরে জিন্দা শাহ, ব্রাহ্মণবাড়িয়া কেল্লা শাহ, নারায়ণগঞ্জের লেংটা শাহ। কথা কনা, আমি চট্টগ্রামে গেলাম এক মাহফিলে, গিয়ে দেখি পাশে এক মাজারের নাম লুটা শাহ। কথা কনা इंदाज़ा खुदा में बड़ा सबसे कबर है। अरे दज्जालेर चला बुझी देशे एलो भाई, देश बरण्য আলেমগণকে কাফের বলে তাই। উঁচু জায়গা দেখলে পরে সেখানেতে মাজার করে, উঁচু জায়গা দেখলে পরে সেখানেতে মাজার করে, বেটা বিটি নাচ করে মারফতের আশায়। পেট পালিবার মহাকাজে এলেম সারা পীর সাজে, বন্ধা বুন্ডি সারা তোমার কোনো পুঁজি নাই। দেখবেন যত বড় বন্ড ফ্যাটটা এত বড়। এই বাংলাদেশে যত বন্ড পীর, এই বন্ড পীরের মধ্যে সবচেয়ে জালেম, সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী পীর ছিল দেওয়ানবাগী। এ যত বড় বন্ড ফেটটা তো। কিন্তু আমার ভাগ্যটা খুব ভালো, ওর বাড়ি আমার বাড়ি কাছাকাছি। মুসলমান বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এই দেশ শুধু সুতুন ভাবে ছাত্র জনতা উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীন রাষ্ট্রে কোনো বন্ডপীর আস্তানা থাকতে পারে না। হায়াতের মালিক কার কাছে চাইবেন? আরো জোরে কার কাছে? যাই হোক, আমি অনেক দূরে চলে গেলে আমার মূল কথা বলতে হবে, মনে আছে তো? এটা কিসের এলাকা? বলে কিসের এলাকা? তাহলে কোরআন এটা কি? রশি। আমার কথা না রসুলের কথা? এবার আমার দিকে তাকান, আরেকটা হাদিস শোনাবো। এক হাদিস আল্লাহর পয়গম্বর বলেন, তরফুহু বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম তামাসসাকু লান তাদিল্লু বাদাহু আবাদা। বলেন তো রশি যত ছোট হোক আর বড় হোক, প্রত্যেকের রশির মাথা কয়টা? আরো জোরে। কোরআন যেহেতু রশি, এর মাথা কয়টা? রাসূল বলে তরফুহু বিয়াদিল্লাহ। এই কোরআন নামক রশির এক মাথার একটা অংশ আল্লাহর হাতে, আরেকটি মাথা আল্লাহ দুনিয়াতে ছাড়ছে। রাসূল বলে তামাসসাকু, আমার দিকে তাকা, তামাসসাকু, হে আমার উম্মত, পুরুষ হও কোরআনকে মজবুত করে ধরো, নারী হও কোরআনকে মজবুত করে ধরো, এমপি হও কোরআনকে মজবুত করে ধরো, মন্ত্রী হও, পুলিশ হও, র্যাব হও, সেনাপতি হও, সেনাবাহিনী হও, তুমি কোরআনকে মজবুত করে ধরো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোরআনকে মজবুত করে ধরো। মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া লান তাদিল্লু বাদাহু আবাদা, যে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। কোরআনের সাথে সম্পর্ক রাখলে যে পথভ্রষ্ট হয় না, কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে ইজ্জত হয়, এর চূড়ান্ত প্রমাণ উলামায়ে কেরামের জীবন, মাদ্রাসা মসজিদের উলামায়ে কেরামের জীবন। স্বাধীনতার পর থেকে যখনই কোনো সরকারের পতন হয়েছে, ওই সরকারের লোকেরা দেশে থাকতে পারে নাই। কিন্তু স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, বিএনপি আসলো গেল, আওয়ামী লীগ আসলো গেল, জাতীয় পার্টি আসলো গেল, এই দেশের উলামায়ে কেরাম বেগম পাড়া বাড়ি করতে পালাতে হয় নাই। যারা কোরআনকে বাদ দিয়া আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়,
যারা কোরআনকে বাদ দিয়ে ভারতের রাজত্ব কায়েম করতে চায়, আজকে আল্লাহ প্রমাণ করে দিয়েছে আল্লাহর কোরআন ছাড়া কোনো সম্পর্ক তোমাকে টিকাইতে পারবে না। আশ্চর্য, 16 বছর ক্ষমতা বস্তর থেকে একটা নেতা বাংলার জমিনে চড়ুই পাখির মতো একটা জায়গা খুঁজে পায় না। ঠিক না বেঠে? আমরা ক্ষমতার পাগল নয়, এই ক্ষমতা আমাদের দরকার নাই। এই দেশের ক্ষমতা মানে 5 বছর চিসা আর ক্ষমতা চলে গেলে চিসা। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশের উলামায়ে কেরাম পীর আমরও ছিল, 16 বছর আমরা এই দেশে ছিলাম, বাগি নাই, এখন আছি, মৃত্যু পর্যন্ত এই দেশে থাকবো। ঠিক না বেঠে? এটা কি ব্যক্তির জোরে না কোরআনের মহাব্বতে? আপনারা যদি দুনিয়াতে ইজ্জত পেতে চান, কোরআন ছাড়া সম্ভব? আরো জোরে। আমি 2টা পয়েন্টে কথা বলবো, একটা পয়েন্ট শেষ। 1 নম্বর পয়েন্ট দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? জান্নাতে যেতে হলে, জাহান্নামতে বাঁচতে হলে কোরআন ছাড়া উপায় আছে? আরো জোরে। আজ থেকে বাকি জীবন কোরআন মানবেন তো? হাত উঁচা করে আল্লাহু আকবার বলেন। রাখেন, হাত নামায়েন না। কোরআন মানতে হলে নামাজ পড়তে হবে কিনা? শুধু শুক্রবারে জুমার নামাজ, রমজানে তারাবি নামাজ। কোরআন মানতে হলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? কোরআন মানতে রোজা রাখতে হবে কিনা? কোরআন মানতে হলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, সিনেমা দেখা যাবে, মদের বোতল মারা যাবে, হিরোইন, ইয়া বাবা খাওয়া যাবে, নারী পুরুষ একসাথে বেপরদা চলা যাবে। ঠিক না বেঠে? তাহলে আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে গোটা জীবন কাকে মানবো? আরো জোরে কাকে মানবো? 2 নম্বর পয়েন্ট, আপনাদের চোখের থেকে আমি একটু কালা চশমা খুলতে চাই। রাগ করছেন? আজকে আমাদের মুসলমানের চোখের মধ্যে কালা চশমা। কি চশমা? এই কালা চশমা দেখে ছেলেরে কোরআন পড়াইলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, মাল আইব না। কথা কনা। একটা ছোট্ট গল্প মনে হয়ে গেছে, বলবো? এক বন্ধুর বাড়িতে গেছে। বন্ধু, তোমার কয়জন সন্তান? মাশাআল্লাহ, আমার 5টা ছেলে। কয়টা? ছেলেগুলি কি অবস্থা? প্রথম 1 নম্বরটা ব্যারিস্টার, 2 নম্বরটা ইঞ্জিনিয়ার, 3 নম্বর ডাক্তার, 4 নম্বরটা মেডিকেল সায়েন্সে পড়তেছে। সন্তান কয়জন? কথা কনা। বয়ান দিছে কয়জনে? আরো জন কো দোস্ত, তুমি না কইলা 5 জন, আরেকজন আসতেছেন আপনারা? আরে ওই ছোট্ট ছেলে জন্মের সময় তার মা খুব কষ্ট করছে, তখন মনে মনে মান্যত করছে, আল্লাহ যদি সহি সালামতে আসে সাবিলুর রাশাদ মাদ্রাসা দিয়ে দিই। আমি তো আগেই কইছি আমি ওয়াজ করতে আসি না, সুটকি পড়তে খাওয়াবো। আরো শোনামু, ছেলে কলেজে পড়ে। কোথায়? কলেজে। ছেলে আসছে বাড়িতে, কুরমা, পোলাও, রোজ রান্না। বাবা খাও। 1 সপ্তাহ জনমে খাওয়াইছে। খাওয়াইয়া এরে ফারামে মুরগির মতো মুড়ে বানাইছে। এখন ঢাকা যাবে, কলেজে যাবে, যাওয়ার সব বাপে কো বাবা নো 2000, মা চুপচাপে কো 3000। শেষ করে লই। আবার বাপে কো বাবা 2000 দিলাম, একসাথে ফোন দিও, কষ্ট করো না। সাবির রাশাদ মাদ্রাসায় ওনার ছেলে পড়ে। 2-3 মাস পরে মাদ্রাসা ছুটি দিছে। কয় মাস? 3 মাস পরে মাদ্রাসা ছুটি দেওয়ার বাসায় যখন গেছে, বাপে কো কিরে বাসায় কে? ঘুমাই গেছেন? মাদ্রাসা বন্ধ দিছে। 1 সপ্তাহ থাকছে। কয় সপ্তাহ? মুরগির উষ্ঠে দূর কথা, মুরগির পায়াও নাই।
শুক্রবারে মাদ্রাসা খোলা, এখন বাপেও টাকা দেয় না, মাও টাকা দেয় না। মার কাছে গেলে বাপের কাছে যা, বাপের কাছে গেছে আমার দিকে তাকান, কিসে মাদ্রাসা খোলা টাকা লাগবে, আমার দিকে তাকান। দুইশো কত এইভাবে আমি চোখে দেখে বলতেছি, মুসলমান চশমা খুলে, আরে মুসলমান, যেই সন্তানকে আপনি তুচ্ছ করলেন, এই সন্তান যদি চোখের পানি ছেড়ে জানাজা পড়ায়, আল্লাহ রাব্বুল আমিন আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। ঠিক না ঠিক? এই কথাগুলি কেন বললাম? আজকে আমাদের সময়, আমি স্কুলে পড়ে আসছি, আমি স্কুল পড়ে মাদ্রাসায় আসছি। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের চোখের মধ্যে ইহুদি খ্রিস্টানদের চশমা। মুসলমান মনে করে কোরআন পড়লে দুনিয়া পাওয়া যাবে না, কোরআন শিখলে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, ব্যারিস্টার হওয়া যাবে না। যদি আপনারা আমাকে একটু সময় দেন, আমি আল্লাহর ঘরে দাঁড়ায়া এখন প্রমাণ করে দিব। যদি প্রমাণ করতে না পারি, আমার জিহ্বা কেটে ফেলব। কোরআন যারা পড়ে শুধু তারা পরকাল পায় না, কোরআন যারা পড়ে তারা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যারিস্টার হয়, সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হয়, সর্বশ্রেষ্ঠ ডাক্তার হয়। ঠিক সবাই বলেন নাই? আর যারা বলছেন আবেগে বলছেন, বুঝেন নাই। আমি এখন প্রমাণ করে দিব। এই প্রমাণ করার আগে আরেকটা কথা বলতে হবে, বলবো? বলবো? আমাদেরকে অনেকে জিজ্ঞা, হুজুর মাদ্রাসায় আপনারা কি পড়ান? আমরা বলি মাদ্রাসায় আমরা কোরআন পড়াই। ইংরেজি পড়ান না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা কি পড়াই একটু শুনবো, বলবো? সাবির আসাদ মাদ্রাসায় কি পড়াই একটু বলবো? আগে স্কুলে কি পড়াই শুনেন, স্কুলেটা পড়ে বলি। ঘুমে গেছেন গা? ঘুমে গেছেন গা? আগে বলি আমি স্কুলে পড়ছি। আমি যখন স্কুলে পড়ি তখন আমার মাস্টাররা পড়াইছে বইয়ে, বাংলা বইয়ে, হাড্ডুম মাড্ডুম গুড়াড্ডুম। কথা কোনা আরো পড়াইছে না? কি পড়াইছে? হাট্টি মাটিম টিম, তারা পারে মাটি ডিম, তাদের খারা দুটুসিম। আচ্ছা বলেন তো, হাট্টি মাটিম টিম, তারা পারে মাটি ডিম, একটা প্রাণী আছে হেঁটে হেঁটে চলে, আবার ডিমও পারে, খারাসি। এমন প্রাণী আফ্রিকা জঙ্গলে কিয়ামত পর্যন্ত খুঁজলে পাওয়া যাব? কথা কোনা এই যে পড়াটা আমার পড়াইছে, হাসানা মিশা, সত্য না মিথ্যা? আরো জোরে কন। এখন সাবির মাদ্রাসায় কি পড়া জানেননি? বলবো? আলিফেতে আখেরাত, শেষ বিচারের দিন। স্কুলে কি পড়া? একটা গেদা, 5 বছরের গেদা স্কুলে গেছে, এখনো হেরে বিসমিল্লাহ বাংলা বই দিছে, সরদীয় জগৎ, সরদীয়া আম, এ দিয়া আপেল, বি দিয়া বে, সি দিয়া কেট, কি কুত্তা? কথা কোন? কুত্তা না বিড়াল? সি দিয়া কেট বিড়াল, ডি দিয়া ডগ কুত্তা। কথা কোনা আপনারা যে খেদমত করে না, খেদমত কেমনি করবে? হে তো খেদমত শিখেন না, কুত্তা বিড়াল শিক্ষা দিয়েছেন। আর আমাদের মাদ্রাসায় গেদে গেদে পোলাপান যখন আসে, মাদ্রাসায় আসে, হুজুরা বিসমিল্লাহ সবক দেয়, আলিফেতে আখেরাত, শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সেজে পাবে মুমিন। বিসমিল্লাহ তার অন্তরে পরকালের ভয় ঢুকায়। 2 নম্বর হুজুরা পড়া, বাতে বাইতুল্লাহ শরীফ, আল্লাহ পাকের ঘর, উহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর।
3 নম্বর হুজুররা পড়া তাতে তাফসীর পাক কোরআনের বাণী তাফসীর করিলে বারে কুওয়াত ঈমানি সাথে সুওয়াব নেক কাজের তরি 1 গুণ করিলে সব 10 গুণ বাড়ে জিমিতে জিহাদ ধর্মযুদ্ধ হয় জিহাদ করে মারা গেলে শহীদ তাকে কর এই পড়ার কারণে এই দেশে এই জালিম সরকারকে বিতাড়িত করার জন্য শুধু ছাত্র জনতা রক্ত দেয় নাই এই দেশের কওমি পড়ুয়া আমার 73 জন হাফেজ আলেম বুকে তাজা রক্ত বিলীন করে এই দেশকে স্বাধীন করার জন্য শাহাদত বরণ করেছে রাখেন ও ভাই থামো আমার বলতে তো আমি কি শেষ করি তুমি কই আপনাদের কষ্ট হইতেছে ছেড়ে দেই শুরু করতে এখনো শেষ হয়নি কোনে গেল 5 নম্বর 6 নম্বরে আমরা কি পড়াই হাতে হালাল রুজি রোজগার করো হারামের পথ হইতে তোমরা দূরে সরো আর স্কুলে কি পড়া এখনো আছে এই যুবক বেহরা পাটিগণিত অঙ্ক কি গণিত কি গণিত পাটিগণিত অঙ্কের মধ্যে দেখবেন লেখা আসল এত সুদ এত আসল এত সুদ এত আসল এত এই কথা কোন নাকি এই প্রাইমারি থেকে এমএ পাস পর্যন্ত সুদ বলতে বলতে লিখতে লিখতে এখন ব্যাংকে যাওয়ার পরে নাম চেঞ্জ এখন সুদ বলে না লুন কথা কোন সিস্টেম বলে কিনা এই কথা কন না কে আচ্ছা পায়খানারে যদি শুদ্ধ করে বলা হয় পায়খানা হালাল 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 ব্যাংকে গিয়া করলুন আচ্ছা আপনারা জীবনে শুনছেন কোন সূরা চুরি করে আইসা ইমাম সাহেবের কাছে বলছে হুজুর আপনি একটু দোয়া করেন আমি চুরি করে আইছি আল্লাহ না বরকত দেন এই কথা কন সুরে সাহস হবে আমি ইমামতি করছি 10 বছর এখন জুমা পড়াই আল্লাহ শুক্রবারের জুমার নামাজের পরে এলাকার গুরুত্বপূর্ণ বাড়িওয়ালা গুরুত্বপূর্ণ জুমার নামাজ পড়ে ইমাম সাহেব রওনা দিছে হুজুর বসে কথা আছে হুজুর বসছে হুজুর আপনারা ডিস্টার্বটা করছি হুজুর একটু দোয়া করেন হুজুর সোনালী ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন আইন না হুজুর বাড়িটা করতেছে না সুদ আনছে এর কত বড় কলিজা সুদে টাকা এনে আল্লাহর ঘর মসজিদে বসে দোয়া চায় ঠিক না বেটে এটা কেন হয়েছে একমাত্র প্রাইমারিতে সুদ লেখার জন্য যদি লিখতো মূলধন এত লাভ এত এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকানোর জন্য প্রাইমারি স্কুল থেকে আপনার আমার সন্তানকে সুদখোর বানাচ্ছে আমরা কি পড়াই এই জন্য আলেম ওলামা বেতন পাক কয়টি সন্তান 5 জন সুবহানাল্লাহ গড়া সন্তান 7 জন আর কত ট্যাবলেট খায়ও পুলানা কথা বলেন ঠিক না বেঠে হালাল রুজি রোজগার করো হারামের পথ হইতে তোমরা দূরে সরো খাতে খলিলুল্লাহ আল্লাহ দুস্ত হয় আল্লাহর হুকুম মানলে তাকে খলিলুল্লাহ কয় তাহলে দাওয়াতের দিন নবীজিরই কাজ দিনের দাওয়াত দিতে মোরা করিব না লাজ আল্লাহু আকবার বলেন সব করা যাবে আমি টাচ দিচ্ছি নাম্বার 1 ঘুমে গেছেন না আমার কোনো ওই পর্ব মনে আছে 2 নাম্বার মাদ্রাসা যারা পড়ায় না তাদের ধারণা হলো মাদ্রাসা গেলে পাখি বুঝেন নাই আগে 2টা ঘটনা শুনিলাম কি নাই আমি এখন প্রমাণ করে দিব মাদ্রাসায় পড়ালে নগদ পাওয়া যায় মুসলমান ভাইয়েরা
আপনার 5 বছর 6 বছর সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য, সাবিলুর রাশাদ মাদ্রাসায় ভর্তি করার জন্য অথবা লালবাগ মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনি রওনা দিয়েছেন। খেয়াল করে শুনবেন, যেই মাত্র আপনার সন্তান রওনা দিয়েছে, আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আপনার সন্তান যখন রাস্তা দিয়ে রওনা দিয়েছে, আল্লাহর ফেরেশতারা তাদের পাখাগুলি তার পায়ের নিচে বিছায়া দিয়েছে। নগদ না বাকি? এখনো মাদ্রাসায় পৌঁছে নাই, এখনো আলেম হয় নাই, হাফেজ হয় নাই, আপনার সন্তানকে দেখতেছে, ফেরেশতারা তাদের পাখাগুলি বিছায়া দেয়। নাম্বার 2, আপনি ছেলেকে স্কুলে ভর্তি করছেন, প্রাইমারি পাস করলে চাকরি আছে? জোরে কন। আইএ পাস করলে, এমএ পাস করলে চাকরি না। যদি 30 লক্ষ টাকা আপনি বস্তা ঢুকাইতে না পারেন, নো চাকরি। ঠিক না বেঠি? মুসলমান, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনার সন্তান বয়স 5 বছর 6 বছর 7 বছর, অ্যাকাউন্ট বন্ধ। অ্যাকাউন্ট বুঝেন না? আমলনামা নাবালক অবস্থায় আমলনামা খোলা না বন্ধ? জোরে কন। অ্যাকাউন্ট বন্ধ। আপনার সন্তানকে হুজুরের সব পড়াচ্ছে, আলিফ সাথে সাথে 10 নেকি। সুবহানাল্লাহ কনা। পা 10, তা 10, সা 10। আলিফ শিখতে শতবার আলিফ পড়ে, আলিফ আলিফ আলিফ, বা বা বা, যতবার পড়তেছে ততবার তার ভাগ্যে কত নেকি। তার অ্যাকাউন্ট কি খোলা না বন্ধ? এই নেকিগুলি পাবে কে? মুসলমানও, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলেন, ফেরেশতারা আমার বান্দা যত অক্ষর পড়বে, এক একটা হাফেজ কোরআন আজকে যে হাফেজ হয়েছে আল্লাহর কালাম হিফজ করার জন্য গোটা 30 পারা শতবার তাকে খতম করতে হয়। মুসলমান, গোটা কোরআন পড়তেছে, নামাজ ফরজ হয় না, নামাজ পড়তেছে, নামাজের নেকি, সুন্নত তরিকা পড়ছে, পায়খানার নেকি, সুন্নত তরিকা খানা পিনার নেকি। এক কথায় বালেগ হওয়া পর্যন্ত আপনার সন্তান যত নেকি করতেছে, আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারা তার আব্বা আম্মা তার উস্তাদের আমলনামায় নেকি গুলি লিখতে থাকো। আল্লাহু আকবার বলেন। বলেন তো, নগদ না বাকি? এখনো বুঝেন নাই? আপনার ছেলে যে পড়তে সরেয়া রশ্মি দেরিগি কত নাকি, ABCD নাকি আছে? আমি আপনাদেরকে লম্বা সময় বিরক্ত করবো না, একটু বসেন। অনেক বোন আমি ছেড়ে দিলাম, আর 2টা পয়েন্ট শেষ করব। ওই যে বলতেছিলাম, মাদ্রাসায় পড়লে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, ঘুমাই গেছে। মুসলমান, আজকে যে 6 জন না হাফেজ হয়েছে, কয়জন? 6 জন। এই 6টা ছেলে যে কোরআন হাফেজ হয়েছে, আমি আল্লাহর জাতের কসমকে বলতেছি, হে হাজারবাগের মুসলমান, যে যেখানে আছেন কান পেতে শোনেন, আজকে আপনার সন্তান ব্যারিস্টার হলে আপনার কথার সামনে কি কথাই বলতে পারে না, আমি ব্যারিস্টারের বাপ। ঠিক না? এক একটা হাফেজে কোরআন বিশ্ববিখ্যাত ব্যারিস্টার হয়েছে। আপনারা চুপ হয়ে গেছেন, হুজুরে কি শুরু করলো, কবে ব্যারিস্টার হইল? আমি আগেই বলছি, প্রমাণ না করতে বলে জিব্বা কেটে দিব। আমি জিজ্ঞেস করতে চাই, দুনিয়াতে যেমন জেলখানা আছে, পরখানে কি জেলখানা আছে? নাই নাই নাই। নাম কি? নাম কি? দুনিয়ার জেলখানা কঠিন না জাহান্নামের আগুন কঠিন? জাহান্নাম সম্পর্কে বলার টাইম নাই। জাহান্নাম কত কঠিন মুসলমান, আজকে জাহান্নাম নিয়ে কোনো চিন্তা নাই। সন্তান নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, বিবি নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, ছেলে মেয়েরা মোবাইল টিপে জাহান্নামে হচ্ছে, বিবি বেপরদা হয়ে জাহান্নামে হচ্ছে। মা বাপের কোনো টেনশন নাই, টেনশন করতে হবে না, টেনশন করতে হবে না। খোদার কসম করে বলে যায়, যাদের সন্তানকে দিন শিক্ষা দিচ্ছেন না, আপনার কোনো সন্তান আপনাকে সারা একা একা জাহান্নামে যাবে না। মুসলমান ভাইরা খেয়াল করে শুনেন, দুনিয়াতে যেমন জেলখানা আছে, জেলখানা থেকে মুক্তির জন্য দুনিয়াতে আছে আদালত।
কথা কোন কি আছে? আদালত, আদালতে উকিল উকালতি করে, আদালতে ব্যারিস্টারি করে। ও মুসলমান, পরকালে সবচেয়ে কঠিন আগুন জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ যে পড়বে না, 2,88,00,000 বছর তাকে জাহান্নামে চলতে হবে। যেদিন নবীরা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, দিনটা কেমন হবে? দিনটা কেমন হবে? ওয়াকুলু আদমু সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়াকুলু নূহু নবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি। যেদিন আদম আলাইহিস সালাম নিজের সন্তান হাবিল কাবিল কথা ভুলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কথা ভুলে যাবেন, সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। হাসরের ময়দানের এক কোণা থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। মুসলমান ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার কোন উকিল ব্যারিস্টার হাসরের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করতে পারবে? আরো জোরে কোন? নাকি বাংলাদেশে যিনি প্রধান বিচারপতি আছে তিনি যদি আল্লাহরে বলেন, আল্লাহ আমারে চিনেননি, আই এম জাস্টিস, আমার আব্বা আমার নামাজ কালাম পড়ে নাই, ছেড়ে দেন, বলবো তো দূরের কথা, বলার আগে গাট্টি গুণ। ঠিক আছে? এই যে 60 জন হাফেজে কোরআন হলো, এক একটা হাফেজে কোরআন, আল্লাহ নবী বলেন হাফেজে কোরআনকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক একটা হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দিবেন কোন দিন? যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, দুনিয়ার কোন নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। সেদিন কঠিন দিনে এক একটা হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দিবেন, হাফেজ আসো, আমি আল্লাহর কালামের এক একটা আয়াত পড়ো, আর আমি আল্লাহর কালামের এক একটা আয়াত পড়ো, আর এক একটা তালা উপরে উঠো। ঘুমাই গেছেন? এই হাদিস তো জীবনে বহুবার শুনছেন মেরে ভাইও। হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার আব্বা আমাকে মাদ্রাসে পড়াইছেন, খাবার দিয়েছে, কিন্তু আমাদের লালন পালন করতে গিয়ে ঠিক মতে নামাজ পড়তে পারে নাই। হাদিসে মর্ম দেখা যায় হাফেজে কোরআনের আগে তার আব্বা আম্মার পরিবারের হিসাব হয়ে যাবে। হাফেজে কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করে বলবেন, রব্বুল আলামিন আমার আব্বা আম্মা জাহান্নামী, আমার আব্বা জাহান্নামী, আম্মা জাহান্নামী, আমার দাদা জাহান্নামী, আমার দাদি জাহান্নামী, নানা জাহান্নামী, নানি জাহান্নামী। ও মুসলমান, সেদিন আল্লাহর পয়গম্বর বলেন এক একটা হাফেজে কোরআনের সুপারিশে তার পরিবারের 10 জন, যাদের এক একজনের বিরুদ্ধে কোটি কোটি বছর জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এক একজন হাফেজে কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে। একজন হাফেজে কোরআনের সুপারিশে তার পরিবারের 10 জনকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। আমি আর আগে বাড়তে পারবো না, সময় শেষ করতে হবে মেরে ভাইও। এবার আপনারা বলেন তো, হাফেজ শুধু হাফেজ না বিশ্ববিখ্যাত ব্যারিস্টার? এখনো বুঝেন নাই? আর এক একজন আলেম, আল্লাহু আকবার, এক একজন আলেম শত শত হাজার হাজার তার ভক্তবৃন্দকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি আর 2টা পয়েন্ট বলতে পারবো না, কর্তৃপক্ষ নির্দেশনা আছে, আমাকে শেষ করতে হবে, একটু বসেন। সর্বশেষ কথাটা বলে শেষ করতেছি মেরে ভাইও। যারা ভাবতেছেন আমার সন্তান যদি স্কুল কলেজে পড়ে আমাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার পুরা কালে আমাকে বসে বসে কথা বলে, আজকে তাদের স্বপ্ন শেষ। মুসলমান ভাইয়েরা, ঢাকা শহরে জায়গায় জায়গায় আছে বৃদ্ধাশ্রম। গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে তালাশ করে একজন হাফেজ আলেম ইমাম সাহেবের আব্বা আম্মা খুঁজে পাবেন না। শত শত ডাক্তার ইঞ্জিনিয়ারের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে পড়ে চোখের পানি ঝরতেছে।
ও মুসলমান, আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনি তো কোরআন পড়ান নাই। কোরআন না পড়ার কারণে আপনি যে আব্বা, আপনার কি মর্যাদা আপনার সন্তান পড়ে নেয় জানে না। ও মুসলমান, এক একজন মা বৃদ্ধাশ্রমে পড়ে চোখের পানি ছাড়তেছে। বুড়া মানুষ, এরা যুবক, আমি মা হারা, আমি বাবা হারা, আমি শামসুদ্দিন বুঝি মা কি কত বড় নিয়ামত আল্লাহর জমিনে। যাদের আব্বা আম্মা আছে, তোমরা এখনো আব্বা আম্মাকে চিনো নাই। আব্বা আম্মার মতো আপন জমিনে কেউ নাই। যাদের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, যে সকল মা বোনেরা স্বামীকে কান পরা দিয়া আপনার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাইছেন, লেখে রাখেন এই আপনার সন্তানও আপনাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। মুসলমান ভাইয়ের আমার, ও যুবক ভাইয়ের আমার, মা বোনেরা, পর্দার মা বোনেরা কান পেতে শুনেন, আব্বা আম্মার মতো নিয়ামত দুনিয়াতে নাই। ভালো করে শুনেন, যারা ভাবতেছেন আব্বা আম্মাকে খেদমত করলে কি হবে, রাসূল বলে যে ব্যক্তি আত্মীয় স্বজনের খেদমত করবে, 1 নম্বর আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দিবেন, 2 নম্বর আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দিবেন। আব্বা আম্মা যারা খেদমত করবে, আল্লাহ রাব্বুল আমিন আব্বা আম্মার খেদমতের খাতিরে জীবনে তাকে অসংখ্য বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এই জন্য আলেম ওলামা সীমিত বেতনে চাকরি করে। আলেম ওলামা আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেলে আব্বা আম্মার সেবা করে। এর যুবক, তুমি তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, মাথা টিপতে পারো না, হাত পা টিপে দিতে পারো না। আমার মাকে আমি নিজে জাইতুনের তেল মালিশ করছি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সন্তান হাফেজ আলেম হলে মা বাবার কি খেদমত করে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন, রাতের বেলা বাসায় গিয়া বুড়া মায়ের পা টিপতেন, বুড়া মায়ের পা টিপতেন। কত মা বৃদ্ধ হয়ে পড়ে আছে, কত বাবা বৃদ্ধ হয়ে পড়ে আছে। যুবকরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, মা বাবার খেদমত করতে রাজি না। এর যুবক, তুমি যদি হায়াত বাড়াইতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, সম্পদ বাড়াইতে চাও, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিবা না। বউয়ের কথা শুনে আব্বা আম্মাকে কষ্ট দিবা না। বিবিকে বলবা, তুমি আমার বউ, তুমি আমার মা না, তুমি আমার বাবা না। তুমি চলে গেলে আমি আরেকটা বউ পাবো, কিন্তু আব্বা চলে গেলে আমি আর কোনো আব্বা পাবো। মা মা আজকে আমি 4 বছর মা বলতে পারি না, আজকে 32 বছর আব্বা বলতে পারি না। শ্বশুরকে আব্বা বলি, মুখ দিয়ে আসতে চাই না। শাশুড়িকে আম্মা বলি, মজা পাই না। মা, দেখেন মা শব্দের ভিতরে আল্লাহ কত মহাব্বত রাখছে। মানুষ লিখতে ম লাগে, মাটি লিখতে ম লাগে, মোহাম্মদ লিখতে ম লাগে। মা মা মায়ের মতো আপন কেউ না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন, রাতের বেলা বাসায় গিয়া বুড়া মায়ের পা টিপতেন। পা টিপতে আমার দিকে তাকান, হঠাৎ করে পাটা উল্টা করে মায়ের পায়ের পাতায় চুমু খাইতেন। ইমাম শাফি রহমতুল্লাহ, মা বলে, বাবা শাফি, যে জবান দিয়ে তুমি কোরআন পড়াও, যে জবান দিয়ে হাদিস পড়াও, এই জবানটা আমার পায়ে কিভাবে লাগাইয়া দিলা? ইমাম শাফি রহমতুল্লাহ বলে, মা, ওগো মা, আমি তো আপনার কদমে চুমা খাইনি, আমি আল্লাহর জান্নাতে চুমা খাইছি। আমার মা আমাকে ওসিয়ত করেছেন, বাবা তুমি আমার জানাজা পড়াইবা। আমার ছোট ভাই কোরআনে হাফেজ, তোমরা 2 ভাই আমাকে কবরে নামাইবা। আমি আমার মাকে জানাজা পড়াইছি, চোখের পানি ছেড়ে মাকে দাফন করছি। মায়ের আরেকটা ওসিয়ত ছিল, বাবা কবরে দেওয়ার পরে সকলে চলে যাবে, তোমরা 2 ভাই যাও না। আমার কবরে মুনকার নাকির প্রশ্ন করবে, আমি কিভাবে উত্তর দিব? তোমরা 2 ভাই আমার কবরের পাশে দাঁড়াই আল্লাহর কালাম তেলাওয়াত করবো। মায়ের দাফনের পরে আমরা 2 ভাই, আমার ভাইনা হাফেজ, তাদেরকে নিয়ে লম্বা সময় আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। ও মুসলমান ভাইয়েরা, আমার সার অংশ হলো, 1 নম্বর, যদি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কুরআন মানতে হবে, ঠিক না বেটি? 2 নম্বর হলো, দুনিয়াতে যদি শান্তি পেতে চাই,
বৃদ্ধকালে সন্তানের খেদমত পেতে চায়, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, ঠিক না ঠিক? এই জন্য যদি কোরআন শিখতে হয় আপনাকে মাদ্রাসায় পড়তে হবে। একে উঠবেন না, আমি দোয়া দিয়ে কাটছি। এই মাদ্রাসায় আমি আশ্চর্য হয়ে গেলাম, মুফতি আসল হক সাহেব লালবাগে আমার 1 বছর জুনিয়র, আমরা একসাথে পড়াশোনা করছি, বহুত বড় আলেমে দিন। আমি অবাক হয়ে গেলাম, ওনার মাদ্রাসায় 27 জন এতিম আছে। কমে গেছেন কয়জন? আমার দিকে তাকান, কেউ উঠবেন না প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান, ঠিক আছে? আল্লাহ রসুল বলে কোনো এতিমের মাথায় হাত বুলাইলে তার হাতের মধ্যে যতগুলো চুল স্পর্শ করবে, এক একটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নেকি দান করবে।